আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার। দর্শক, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ, বাস্তবতা এবং পরস্পর বিরোধী উদ্দেশ্য। হ্যাঁ, আজকে আমি প্রথমেই তার এই জাতির উদ্দেশ্যে যে ভাষণটা, এটার প্রেক্ষাপট এবং তার এই ভাষণটা বাস্তবে আন্দোলনের ক্ষেত্রে কিংবা ছাত্র সমাজের যে মূল দাবি সেটার ক্ষেত্রে কোনো ইন্ডিকেশন আছে কিনা আমরা সেটাই নিয়ে একটু দেখব দর্শক। প্রথমেই যদি আমি তার ভাষণটাকে বিশ্লেষণ করি, তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, সেখানে তিনি একটি কালো শাড়ি পরে এসেছেন। আমরা সচরাচর তাকে কালো শাড়ি পরে আসতে দেখিনি। তিনি হয়তোবা শোক প্রকাশের প্রতীক হিসেবে কালো শাড়ি পরেছেন, তবে এই ধরনের প্রতীকী শোক প্রকাশ একজন প্রধানমন্ত্রীর বাস্তবতার সাথে তার উদ্দেশ্যের কোনো লিনিয়ার কম্বিনেশন আছে কিনা জাতি সেটা অবশ্যই খোঁজার চেষ্টা করবে, কারণ তিনি ব্যক্তি নন, তিনি একজন প্রধানমন্ত্রী। তবে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক কিছুই এখন আর তার কন্ট্রোলে নেই, এরকম একটা অ্যাপিয়ারেন্স আমি ফলো করেছি। তিনি তার বক্তব্যের শুরুতেই বলেছেন যে ইমাম হোসেনের সেই শহীদ হওয়ার কথা কারবালা প্রান্তরে, সেটার সাথে তিনি ৭৫-এর ১৫ই আগস্টের এই তার পরিবারের সদস্যদের কথাও তিনি স্মরণ করেছেন। তবে হঠাৎ করেই এই জাতির উদ্দেশ্যে বক্তব্যে এই ইমাম হোসেনের প্রসঙ্গটা কেন আসলো আপনারা একটু বুঝে নেবেন দর্শক। এটি হচ্ছে রাজনীতির এক ধরনের আর্টিফিশিয়ালিটি বা কৃত্রিমতা। তারপরে তিনি তার বক্তব্যে বর্ণনা করেছেন গত ১৫ বছর থেকে তার যে সরকারি যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সেটাকে তিনি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এবং তারপরে তিনি মূল বিষয়ে চলে এসেছেন, সেটা হচ্ছে ২০১৮ সালে তিনি বলছেন যে কোটা বাতিল করা হয়েছিল, কিন্তু সেই বাতিলের বিপক্ষে একজন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গিয়ে দাঁড়ালে আদালত সেটা কি করেন, সেই পূর্বের কোটা প্রথাকে আবার রাখার পক্ষে রায় দেন, যদিও পরবর্তীতে আদালত এটাকে স্থগিত করে আবার কোটা মুভমেন্টের আন্দোলনের কারণে, এবং একটা নির্দিষ্ট তারিখ দিয়েছেন যে এই পর্যন্ত এটার কার্যক্রম থাকবে না, অর্থাৎ আগের মতোই থাকবে। এটার বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে তিনি ১৮ সালে তিনি সেটা বাতিল করেছিলেন, কিন্তু এখন সেটা আপিল বিভাগে আছে। এখন এইটা নিয়ে আমি আগে একটু কথা বলি দর্শক। উনি বলছেন যে ওনারা বাতিল করেছেন, ওনারাও চান না কোটা প্রথা। উনি তাদের সেই পরস্পর বিরোধী বক্তব্যটা একটু খেয়াল করুন। তার আইনমন্ত্রী বলছেন কোটার পক্ষে, কোটা থাকা প্রয়োজন। তিনি আইনি ব্যাখ্যা দিচ্ছেন কোটার প্রয়োজন আছে চাকরির ক্ষেত্রে। এমনকি তিনি তাদেরকে স্বাধীনতা বিরোধী বলেও আখ্যা দিয়েছেন। তার দলের সাধারণ সম্পাদক স্বাধীনতা বিরোধী বা রাজাকারের সন্তান বলে আখ্যা দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী শেষমেশ তিনি নিজেই বলেছেন যারা এটা করছে, কোটা তুলে দেওয়ার কথা বলছে, তারা হচ্ছে রাজাকার বা রাজাকারের সন্তান। ছাত্ররা তখনই বলছিল চাইতে গেছি অধিকার, হয়ে গেছি রাজাকার। কে বলেছে রাজাকার? স্বৈরাচার, স্বৈরাচার। এখন প্রশ্নটা হচ্ছে, প্রধানমন্ত্রী আপনি নিজেই বলছেন যারা এই আন্দোলন করছে তারা হচ্ছে রাজাকার এবং কোটা প্রথার পক্ষে বলছেন। আপনার চায়না থেকে ফিরে আসার পরে আপনার যে সংবাদ সম্মেলন করেছিলেন, যদিও এই সকল সংবাদ সম্মেলনে আপনারা জানেন যে শিখিয়ে দেওয়া প্রশ্ন জাস্ট মিডিয়া ট্রায়াল হয়। প্রধানমন্ত্রী নিজেই যখন এই কোটার বিপক্ষে অবস্থান নিলেন, আজকে কেন তাহলে তার এই ইউটার্ন? আজকে তিনি যে ভাষায় এবং যে অ্যাপ্রোচে কথা বলেছেন, আমি আগেই বলছি দর্শক, আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর অনেক কিছুই এখন মনে হচ্ছে তার কন্ট্রোলে নেই, বা তার যে অ্যাপিয়ারেন্স এটা একটু ভিন্ন রকমই মনে হয়েছে। সেইটার বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে অনাকাঙ্ক্ষিতভাবে ৬ জন ছাত্রের মৃত্যু হয়েছে। অনাকাঙ্ক্ষিত কেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার দলের সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের সাহেব বলেছেন আন্দোলন মোকাবেলার দায়িত্ব ছাত্রলীগকে দিয়েছি। দেখুন, আন্দোলন যদি করে, কেউ যদি অপরাধ করে, বিশৃঙ্খলা করে, তাহলে কে এই আইন শৃঙ্খলা রক্ষা করবে?
রিস্টোর করবে পুলিশ, দেশের প্রচলিত আইন প্রয়োগকারী সংস্থা, বিজিবি, র্যাব, যেটাই বলেন না কেন। ছাত্রলীগ হ্যাজ নো রাইট টু ডু দিস কাইন্ড অফ অবনক্সাস থিংস। ছাত্রলীগকে এই দায়িত্ব কে দিয়েছে? ওবায়দুল কাদের সাহেব। কাজেই এই ছাত্রলীগ কর্তৃক 6টি মানুষের জীবন চলে যাওয়াটা, একজন অবশ্য পুলিশের গুলিতে সরাসরি মরেছে রংপুরে, আমি আসবো সেই ব্যাখ্যায়। তার মানে এখানে ছাত্রলীগকে হুকুমদাতা হিসাবে ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন হুকুমের আসামি। আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো আওয়ামী লীগের সভাপতি শুধু নন, আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনি কি সেই কথা আপনার বক্তব্যে কখনো এনেছেন এই জাতির উদ্দেশ্যে ভাষণে? তারপরে আসেন, প্রধানমন্ত্রী বলেছেন যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেবেন এবং তাদের ভরণ পোষণের ব্যাপারটা তিনি দেখবেন। সেটি একটি রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দিয়েছেন। তার এই কথার জন্য, তার এই বাক্যটির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তারপরে তিনি বলছেন যারাই এই অপরাধ করছে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এবং এটা বলতে গিয়ে তিনি বলেছেন, বর্ণনা দিয়েছেন যে চট্টগ্রামে একজনকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে। শিক্ষকদের উপর হাত ওঠার কোনো ঘটনা ঘটেছে বলে আমার নজরে আসেনি দর্শক, আমি কোনো মিডিয়ায় পাইনি। তারপরেও যদি ঘটনা ঘটেই থাকে তাহলে সেটা ছাত্রলীগ করেছে বলেই আমি একটু আগেই আরেকটি অনলাইন মিডিয়ায় কথা বলছিলাম, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি এই ঘটনাটা ঘটেছে। এবং তিনি বলছেন, কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন এবং বলছেন বিচার বিভাগীয় তদন্ত হবে। দেখুন, যারা আশা করছেন যে এই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সত্যিকারের অপরাধীরা বের হয়ে আসবেন, আমার মনে হয় তাদের এটা বলার সময় আছে। এখনো আত্ম উপলব্ধির প্রয়োজন আছে যে কাজীর গরু কেথাবে আছে, গোয়ালে নেই। প্রধানমন্ত্রী তার ভাষণে বলছেন যখন বিচার বিভাগীয় তদন্ত হবে, আবার আপনি নিজেই নির্দেশদাতা, আপনার ছাত্রলীগকে আপনি নির্দেশ দিয়েছেন আন্দোলনকারীদের দমন করো, অস্ত্র দিয়েছেন, লাঠি ছোটা দিয়েছেন, তা আপনি নির্দেশদাতা, আবার আপনি বলছেন বিচার বিভাগীয় তদন্ত হবে। কিভাবে সেটা সম্ভব? মন্ত্রীরা যেখানে লাগামহীনভাবে আন্দোলনকারীদের রাজাকার বলছেন, স্বাধীনতা বিরোধী বলছেন, এবং রাজাকারের সন্তান বলে আপনারা আখ্যা দিচ্ছেন, পুলিশকে উস্কে দিচ্ছেন, এবং আপনারা খুঁজে পাচ্ছেন সেখানে বিরোধী দলের ষড়যন্ত্র আছে, এবং তার প্রমাণ হিসাবে আপনারা গত রাত্রে নাটক সাজিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পার্টি অফিস রাত 12:30টার সময় গিয়ে দলবল নিয়ে সেখানে তদন্ত করে ফেললেন, অস্ত্র পেয়ে গেলেন, 500টি ক্রুড বোমাও পেয়ে গেলেন, ওইখান থেকে আবার গ্রেপ্তারও করলেন। এবং এমনকি একজনকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে সে তো বাসায় ঘুমিয়েছিল, তাকে বাসার থেকে এসে তারা তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই জায়গায় বলছে যে তারা গ্রেপ্তার করছে পার্টি অফিস থেকে। হোয়াট এ ননসেন্স। যাই হোক, সেটা সরকারের নাটক বলে আমরা মনে করি, আমার জানা আছে। আমার তার এই বক্তব্যের বিশ্লেষণটা আমার কাছে, আমি যদি পরিসমাপ্তি টানি তার এই জাতির উদ্দেশ্যে ভাষণের যে কথাটা, তিনি যে বলেছেন যে আদালত, আপিল বিভাগ সেটা দেখবে। এতদিন তারা কিন্তু বলেছিলেন, এমনকি চায়নার থেকে ফিরে আসার পরে তার সম্মেলনে আমি আগেই বলছি দর্শক, তারা বলেছিলেন কুটাজারা করে একটা রাজাকারের সন্তান। আর আজকে একটু ভিন্ন সুরটা মনে হয়েছে আমার কাছে, আমি আবারও বলছি দর্শক, একটু নরম হয়ে গেছে। কারণ অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী এটা বিশ্বাস করতে পারেননি তার সেই সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যেতে হবে ছাত্রদের প্রতিরোধের মুখে। নিশিরাতে পুলিশকে দিয়ে বিএনপির পার্টি অফিসে আক্রমণ করাচ্ছেন, তল্লাশি করাচ্ছেন, কারণ আপনার ছাত্রলীগ টিকতে পারেনি সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে। তাকে আসলেই বিচলিত মনে হয়েছে প্রধানমন্ত্রীকে। আর সে কারণেই কি করলেন, রাষ্ট্রযন্ত্রের অন্য অর্গানগুলোকে ব্যবহার করে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ব্যবহার করে আপনারা বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করে দিলেন, যাতে আন্দোলন দমিয়ে যাবে মনে করছেন। না, সেই আন্দোলন দমবে না, আবার তো ইউনিভার্সিটি খুলতে হবে। আবার যদি দাবি পূরণ না হয়, ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত কোটা রিফর্ম যদি না হয়, তাহলে ছাত্র সমাজ ঠিকই আন্দোলন করবে। আর প্রধানমন্ত্রী সেটা বুঝতে পেরেই আজকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে হাজির হয়েছেন।
এখন এতদিন তারা বলছিলেন যারা আন্দোলন করছে এরা রাজাকারের সন্তান, আর এখন বলছেন এটা হচ্ছে আদালতের ব্যাপার কমপ্লিটলি। এবং তিনি এটা বলছেন এখন যে অপেক্ষা করুন, আদালত থেকে ন্যায় বিচার পাবেন। Can I gently ask Miss Hasina Wajed, how you know that? How you know that? আদালত কি রায় দেবে, আদালত কি বিচার করবে, সেটা তো আদালত তার তথ্য উপাত্ত যাচাই বাছাই করবে, রাষ্ট্রের কল্যাণের জন্য আদালত সেই সিদ্ধান্ত নেবে। আপনি কিভাবে বুঝলেন আদালত যে রায় দেবে তাতে আপনারা সন্তুষ্ট হবেন? আদালত যে রায় দেবে তা আপনাদের পক্ষেই যাবে। আপনি কিভাবে বুঝলেন যে আদালতের এই রায়টা সবার জন্যই ভালো হবে? তাহলে কি আদালত হচ্ছে মিডিয়া ট্রায়াল? And the judgment of the judge, what we get in media, on media, is coming from a red building. লাল ভবন থেকে আসছে, কোনো এক জায়গা থেকে তৈরি হয়ে আসছে, বিচারক সেটা পড়ে শোনাচ্ছেন। আমরা কি সেই প্রশ্ন আপনাকে করতেই পারি? আপনি প্রধানমন্ত্রী, আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, আপনি বলছেন এতে আপনাদের আদালতের রায়ে আপনারা সন্তুষ্টই হবেন। আপনি কিভাবে বললেন? আদালতের রায় যে আপনাদের দাবির প্রতি সহমর্মিতাপূর্ণ হবে এটা অ্যাডভান্স আপনি জানলেন কি করে? তার মানে একটা কথা আছে না দর্শক, অপরাধীরা নিজের অজান্তেই অপরাধের প্রমাণ রেখে যায়। আদালতের তো রিভিউ আরো অনেক পরে, সম্ভবত নেক্সট মান্থ, আগস্টের ফার্স্ট উইকে দর্শক। কাজেই তার এই ভাষণকে প্রত্যাখ্যান করেছে কোটা বিরোধী ছাত্রজোট এবং তারা আগামীকালকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে। আমি মনে করি তারা যথার্থই সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই তারা পরিচালনা করতে চেয়েছে। তারা কিন্তু কোনো সহিংস আন্দোলন করেনি। যখনই ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগকে দায়িত্ব দিলাম, ছাত্রলীগ মারতে গেছে, তাদেরকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছিল, কিন্তু ছাত্রলীগ বুঝতে পারেনি এই ছাত্র সমাজ 52, 66, 69, 70, 71, 90-এর বিজয়ী বীর। এই ছাত্র সমাজ, ছাত্র আন্দোলন কোনোদিন বাংলাদেশে বৃথা যায়নি, এটা তারা বুঝতে পারেনি। 24 ঘন্টা পেরুতে না পেরুতেই যারা ঘোষণা দিয়ে এসেছিল তাদেরকে পিটিয়ে বের করে দেবে, তারা নিজেরাই আগে বিতাড়িত হয়ে গেছেন। পরে আন্দোলনকারী ছাত্রদেরকে পুলিশ, বিজিবি, র্যাব এনে আইন প্রয়োগকারী সংস্থা এনে অস্ত্রধারী বাহিনী এনে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির উদ্দেশ্যে এই ভাষণটা, আমি আপনাকে পরিশেষে এটাই বলবো, আপনার এই ভাষণটা আপনাকে যে শঙ্কিত মনে হয়েছে, আপনার কথার মধ্যে এক ধরনের দুর্বলতা ফুটে উঠেছে এবং আপনারা যে বুঝতে পেরেছেন, যে মেসেজটা আপনারা পেয়েছেন যে ইউ হ্যাভ পাওয়ার, বাট ইউর পাওয়ার ইজ নট আনলিমিটেড, নট অ্যাট লিস্ট দ্য পাওয়ার অফ পিপল। জনগণের শক্তি চেয়ে আপনার শক্তি আর আপনার ক্ষমতা, আপনার অস্ত্রধারী গুন্ডা বাহিনীর ক্ষমতা বেশি নয়, এটা আপনি বুঝতে পেরেছেন। তবে যত তাড়াতাড়ি আরো বাকিটুকু বুঝবেন, আমার মনে হয় বিষয়টা আরো ভালো হবে। যত তাড়াতাড়ি তাদের কোটার দাবিটা মেনে নেবেন, যত তাড়াতাড়ি আপনি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, ততই মঙ্গল হবে। অন্যথায় ইট উইল বি টু লেট। আর সেই টু লেট হওয়ার পরে আর কিন্তু পালানোরও পথ থাকবে না। আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক, তবে প্রধানমন্ত্রী, আমি শেষ করবো এই কথা বলে, তার এই জাতির উদ্দেশ্যে ভাষণটা দিয়ে তিনি বরং প্রকারান্তরে তাদের অপরাধবোধ যে তারা করছেন এবং তাদের অপরাধবোধকে এখন আদালতের গাড়ে ঠেলে দিয়ে নিজেরা বাঁচতে চাচ্ছেন, সেই ধরনেরই একটি করুণ বক্তব্য তারা উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে। ভালো থাকবেন দর্শক।